হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা বিস্তারিত। ১. ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত ও মূর্তি ভাঙা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তাওহীদের মহান দায়ী। তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন এবং মূর্তি পূজার অসারতা বুঝাতেন। একদিন জাতির লোকেরা মেলা বা উৎসবে গেলে তিনি মন্দিরে প্রবেশ করে সব মূর্তি ভেঙে ফেলেন, শুধু বড় মূর্তিটিকে রেখে দেন এবং তার গলায় কুড়াল ঝুলিয়ে দেন। যখন লোকেরা ফিরে এসে জিজ্ঞেস করল, আমাদের উপাস্যদের সাথে এ কাজ কে করেছে? তখন বলা হলো, এক যুবক আছে, তার নাম ইব্রাহিম। ২. জাতির সাথে বিতর্ক। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বরং এ কাজটি তাদের বড়টিই করেছে। যদি তারা কথা বলতে পারে তবে তাদের জিজ্ঞেস করো। সূরা আম্বিয়া ৬৩। এতে তারা নিজেদের অন্তরে লজ্জিত হলেও অহংকারের কারণে সত্য মানেনি। ৩. আগুনে নিক্ষেপ করার ষড়যন্ত্র। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো। সূরা আম্বিয়া ৬৮। তারা বিশাল এক আগুন প্রস্তুত করল। এত বড় আগুন জ্বালানো হলো যে কাছে যাওয়াও সম্ভব ছিল না, তাই তারা ইব্রাহিম আলাইহিসসালামকে মঞ্জনিক দিয়ে আগুনে নিক্ষেপ করল। ৪. ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের প্রস্তাব। যখন ইব্রাহিম আলাইহিসসালাম শূন্যে নিক্ষিপ্ত হচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? তিনি বললেন, তোমার থেকে নয়, আল্লাহ আমার অবস্থা সম্পর্কে অবগত। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। ফলে আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি, বরং বলা হয় আগুনের সব কিছুরই দহন ক্ষমতা ছিল, শুধু ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তা শান্ত ও নিরাপদ হয়ে যায়। ৬. আল্লাহর বিজয় ও কাফিরদের পরাজয়। আল্লাহ বলেন, তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি তাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে দিলাম। সূরা আম্বিয়া ৭০। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদে আগুন থেকে বেরিয়ে আসেন। এটি ছিল তাওহীদের এক মহান বিজয়। শিক্ষা ও উপদেশ। এই ঘটনা থেকে আমরা যা শিখি, আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। তাওহীদের পথে বিপদ আসলেও আল্লাহ সাহায্য করেন। সত্যের পথে দৃঢ় থাকলে আল্লাহ বিজয় দান করেন। আল্লাহ চাইলে আগুনও শীতল হয়ে যায়।